একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু ছাগল ভেড়া বকরি পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না। এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো, এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশের বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমার নবী রহমত হয়ে আসলেন। কেমন রহমত? আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জিনদের জন্য তেমন রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য আলাদা করে রহমত, আমার নবী রূহের জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত, আমার নবী শুধু মানব জাতির জন্য না, ফেরেশতা জিনের জন্যই না, আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত, আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহমত, আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমত। এগুলো একটা একটা করে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? কেন কান্না করো বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও জিকিরি করে না, অন্য জিকিরি করে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও মোনাজাতে কান্না করে না, অন্যেরা কান্না করে তাও পছন্দ করে না। এরকম ডবল কপাল পরা সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি তোমার গায়ে আবার ফল হবে, উম্মতেরা খায়া দোয়া করবে, চাও? কয়, না চাই না। তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে? বিশ্বাস আসেনি? কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলিয়া আউলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গাছে কথা কয়, ডাক দিয়া কয়, রহমতের নবী, আমাকে আপনি এখানে দাফন করে দিবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাওয়ারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না।
तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मोहम्मद कैबुअद निसबतरा। ও আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালারা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে, রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না, আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও, আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, টানোনি গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম কই, এই চিন্তা তো করলাম, তারপরও তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে এসে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে, বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো, মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। আধা মিনিটে একটা কথা বলিয়াই নেই। অনেকে বলে আপনি চলে গেলে মোনাজাতের পরে হতে পারে কালকে কেউ বলবে হাফিজ সাহেব বয়ান করে গেল, নাকি তোমার হুজুর গীবত শেখায়াত করে গেল। তুমি কি জানোনি গীবত করা হারাম? আপনার মাথা গরম হয়ে যাবে। আসলেই তো গীবত করা হারাম। আমগো হুজুরে এইসব বয়ান না কইরা শুধু গীবত কইরা গেল। ভালো করে জেনে নাও, আল্লাহ তাআলা গীবত ব্যাপারে একটা সূরা নাজিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানাইছেন যারা গীবত শেখায়াত করে তাদের জন্য। নিকৃষ্ট জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এই সূরার ব্যাখ্যা যদি পড়েন, সেই ব্যাখ্যায় গিয়া পাবেন 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ হলো ইসলামের ব্যানার লাগাইয়া যারা নবীর উম্মতের ধোঁকা দিবে। আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত মুখোশধারী ভণ্ডদের বিরুদ্ধে উম্মতের সজাগ করা। এটা গীবত হলো সওয়াবের কাজ। এবার আমাকে একটু জবাব দেন, আমার নবীর যুগে ভণ্ড বাতিল ছিল নি? নবী বাতিলের বিরোধিতা করছেন নি? এরে নবীর উম্মতের দল, বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা বিরোধিতা করা নবীর সুন্নত, কোরআনের আইনে ফরজ। কোরআনের আইনে কি? আমগো আর নবী আসবেন না। আল্লাহ আমাদেরকে নবীদের দায়িত্ব দিয়া আল্লাহর নবী বলেন ঈসা নবী আর জমিনে আসবেন না নতুন ভাবে নবুয়ত নিয়া। হ্যাঁ আসবেন, তার মরণের কাজটা বাকি আছে কমপ্লিটের জন্য। কিন্তু ভালো করে শুনো, এই জমিনে নূহ নবী আসিয়া উম্মতের আর কখনো দাওয়াত দিবেন না। মুসা নবী জমিনের মধ্যে আসবেন না। আমি মুহাম্মদ 63 বছর হায়াতের সময় বিদায় নিলাম, আমিও নাই। উম্মতের এই দাওয়াতের কাজগুলো কারা করবে? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন, ও নবী আপনার উম্মত এই দাওয়াতের কাজ আদায় করবে। আমি আল্লাহ এই উম্মতেরা যারা দাওয়াতের কাজ আদায় করবে, যারা আঞ্জাম দিবে, আমি আল্লাহ আপনার আগের নবীদের মতো সম্মান আর মর্যাদা আপনার উম্মতের দান করব। আপনার উম্মতের কাজ 2টা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
আপনার উম্মতের 1 নাম্বার কাজ হলো এরা শ্রেষ্ঠ উম্মত। নূহ নবীর উম্মত শ্রেষ্ঠ না, ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ না, মূসা নবীর উম্মত শ্রেষ্ঠ না, আখিরি নবীর উম্মত, আখিরি রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলেন কোরআনে এদের দায়িত্ব 2টা। তা'মুরুনা বিল মারুফ, 1 নাম্বার দায়িত্ব অন্যদেরকে জান্নাতের পথে ডাকবে, নামাজের দাওয়াত দিবে, নবীর আদর্শের দাওয়াত দিবে। 2 নাম্বার দায়িত্ব ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে, মানুষ যেন অন্যায় কাজ না করে। পাও ধরা লাগলে ধরবে, দিনের বেলা মানুষের পায়ে দাওয়াত, পাও ধরিয়া দাওয়াত দিবে। গুনার কাজ করবা না, রাতের বেলা আবার হেদায়েতের দোয়া করবে। উম্মতের দায়িত্ব 2টা। 1 নাম্বার দায়িত্ব মানুষগুলোকে দাওয়াত দিবে, জান্নাতের পথ দেখাবে। 2 নাম্বার দায়িত্ব জাহান্নামে যারা যাইতেছে ওখান থেকে তাদের ফিরাইয়া নিয়ে আসবে। অতএব ভালো কাজের দাওয়াত দিবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। আরো সহজে বুঝেন, ওয়াল আসরে সূরাটা আপনারা সবাই জানেন। আল্লাহ তাআলা বলেন এই সূরার মধ্যে সময়ের কসম খাইয়া আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ সময়ের কসম খাইয়া বলেন। এরপরে আল্লাহ কিন্তু বলিয়া বলেন 4 গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামে যাবে না। 1 নাম্বার গুণ হলো ইমানদার হবে, 2 নাম্বার গুণ হলো নেক আমল করবে, 3 নাম্বার গুণ ঈমান আমলের দাওয়াত অন্যদের দিবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, অন্যায় যারা করবে তাদেরকে ফিরাবে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া এবং অন্যায় কাজে বাধা প্রদান করা। এটা আখিরি নবীর উম্মতের বিশেষ করে এটা দায়িত্ব। নূহ নবীর উম্মতের এই দায়িত্ব আল্লাহ দেন নাই, ভালো করে খেয়াল করেন। মূসা নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই, ইব্রাহিম নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই, ঈসা নবীর উম্মতকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। অন্য মানুষকে দিনের পথে ডাকো, মানুষের নামাজের দাওয়াত দাও, সালাম দাও, মানুষের ভালো সুন্দর কথা দিয়া দিনের পথে ডাকো, জান্নাতের পথ দেখাও। মন্দিরের দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা। মন্দিরে ঢুকারও স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কারণ পরীক্ষার হল। কে প্রশ্নের উত্তর ভালো লাগবে, কে খারাপ লাগবে, স্বাধীনতা আছে, বাধা দেওয়ার অধিকার নাই। দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল। মন চাইলে মন্দিরেও যাইতে পারো, বাধা নাই। মন চাইলে মসজিদের বারান্দায় যাও, কোনো নিষেধ নাই। তবে হুজুরেরা কি করবে? মুহাম্মদের উম্মতের দায়িত্ব হলো মন্দিরে গেলে কি ক্ষতি হবে, মসজিদে গেলে কি লাভ হবে, উম্মতের বুঝাইতে থাকো, এটাই তোমার দায়িত্ব। মসজিদে ঢুকাবার অধিকার তোমাকে দেওয়া হয় নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করার কোনো অনুমতি নাই। বান্দা মনে চাইলে নামাজ পড়বে, না চাইলে নাই। কিন্তু নামাজ পড়লে কি লাভ হবে বুঝাও, না পড়লে কি ক্ষতি হবে এটা বুঝাও। এই দায়িত্বটা নূহ নবীর ছিল, এই দায়িত্ব ইব্রাহিম নবীর ছিল। আমার নবীর পরে কোনো নবী আসবেন না। আল্লাহ এই দায়িত্ব আখিরি নবীর উম্মতের দান করছেন। এই জন্য এই উম্মত অন্য নবীদের মতোই সম্মান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এবার বলেন মুসলমান নবীর আশেক, যারা নবীর বিরোধিতা করবে তারা বাতিল, যারা পর্দার বিরোধিতা করে তারা হক না বাতিল? জোরে কোন? যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা হক না বাতিল? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে তারা হক না বাতিল? আল্লাহর কসম, একবার না দুইবার না তিনবার আমি কসম করে বলে গেলাম, ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো, লিখে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই জমিনের মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, এবার বলেন তারা হক না বাতিল? সবাই একমত? যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, যারা কোরআন বুখারী মানে না তারা হক না বাতিল? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবু বকরের বিরোধিতা করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, বলো জাতি এরা হক না বাতিল?
বাতিলের বিরোধিতা করা এটা গীবত না ফরজ? জোরে বলো। তাহলে আপনাদের যেন কোনো বাতিল ধোকায় ফেলতে না পারে। তমগু হুজুর বয়ান করলো নাকি গীবত করলো, বলবা আমগু হুজুর যদি গীবত করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बा। ঘুম আসতেছে আপনাদের? বাঙালির ঘুম আসেনি? আছে? যদি কয় আছে এটা কাঁচা মিছা কথা। কারণ বাঙালির ঘুম মোবাইলে জবাই করেছে। বয়ান শুনে বাসায় যাবে কই ঘুম। আল্লাহর বান্দা পাগলেরা যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরাকাবার হালাতে চালায়। এক সেকেন্ড ঘুম নাই, কখন 3টা বাজলো 4টা বাজলো খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুবক। ফজরের আজান শুনলি, নামাজটা পড়লি না রে বাবা। এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো। প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও। একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন, মোহাব্বত করেন। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড়, উম্মতের হায়াত অনেক বড়। এরা বেশি বেশি নেক আমল করেছেন। আমার নবী একদিন আফসোস করে বসে আছেন, ও আল্লাহ আমার হায়াত খুবই কম, আমার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু সম্মান দিছেন বেশি, নেক আমল করার টাইম কোথায়? ও নবী আপনি উম্মতের জানায় দেন, মনটা খাটো করবেন না, আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব। আপনার উম্মতের জানায় দেন আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম। 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন আমি আল্লাহ 5 বেলার বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতের জানায় দেন এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মাকুন সুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউরু কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই ময়দানের দাম কত? আমার নবীর জন্য গোটা জমিন আল্লাহ পাক দস্তরখান বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন। যারা এই ময়দানে বসছেন আল্লাহর নবীর ঘোষণা, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর মোহাব্বতে এত সম্মান আমাদের দান করেছেন। এরে নবীর আশিক, এই জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন। ও উম্মতেরা, তোমরা যদি এক রাতের ইবাদত করো 1000 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াজের প্যান্ডেলে আসো, এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন, 500 করে টাকা দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার 1 নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া, ভাড়া দেওয়া, না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না। দুনিয়ার কোটিপতি যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব, নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো, কত খাসি না জবাই করা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন কত পুলিশ লাগতো। কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও, এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই, বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে, ঠিক নি?
কাউকে টাকা দেওয়া হয় নাই, নাস্তার তো খবরই নাই। ও আল্লাহর বান্দা, এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায়, কেউ টাকা খরচ করে, কেউ পায়ে হেঁটে। বসার বিছানাটাও তেমন কোয়ালিটিপূর্ণ না। এরপরও কে ভিআইপি, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন, একটা আওয়াজ নাই, এতটাই নীরব। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয়, মাথাটা গরম হয়ে যাবে, ঠিক নেই? কল আসছে কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে, আবার যদি কল দেয় কেটে দিবে। 3 বার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম্মক 4 বারের মতো আবার দেয়, মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে 3 বার কাটলাম, আবার ফোন দিলেন, আপনি কে? আমার কল দিবেন না, সাবধান। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায়, তো আজকে রাত্রে ওর খবর আছে, ঠিক নি? একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু, ছাগল, ভেড়া, বকরি, পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করা। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না। এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো, এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশ র্যাব বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কে বুয়াত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আমার নবী রহমত হয়ে আসলেন। কেমন রহমত? আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত, আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জিনদের জন্য তেমন রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য আলাদা করে রহমত, আমার নবী রূহের জগতের জন্য রহমত, আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় রহমত, আমার নবী শুধু মানব জাতির জন্য না, ফেরেশতা জিনের জন্যই না, আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত, আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহমত, আমার নবী যত গাছপালা তরুলতা আছে এগুলোর জন্য রহমত। এগুলো একটা একটা করে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? কেন কান্না করো বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। নিজেও টুপি পরে না, অন্য টুপি পরে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও জিকিরি করে না, অন্য জিকিরি করে পছন্দ করে না। নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি পরে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না। এরা শুধু কপাল পরা না, ডবল কপাল পরা। নিজেও মোনাজাতে কান্না করে না, অন্যেরা কান্না করে তাও পছন্দ করে না। এরকম ডবল কপাল পরা সমাজে আছে না নাই? এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি তোমার গায়ে? আবার ফল হবে, উম্মতেরা খায়া দোয়া করবে। চাও? কয়, না চাই না। তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে? বিশ্বাস আসেনি? কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলিয়া উলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গাছে কথা কয়, ডাক দিয়া কয়, রহমতের নবী, আমাকে আপনি এখানে দাফন করে দিবেন।
হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকবো। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাব্বারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। ও আল্লাহর বান্দারা, তাবলীগওয়ালারা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে। রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না। আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও, আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, টানুনি গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম কই, এই চিন্তা তো করলাম, তারপরও তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে এসে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে, বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো, মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না। মদিনার পোশাকটার দাম কত চিন্তা করো। আমি প্যান্ট শার্ট টাই পরে যদি বয়ানে বসি, কেউ বয়ানে থাকবে না, সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছনি, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি? চিন্তা করো বাবা, মদিনার পোশাকের মূল্য কত। কিন্তু তোমারে তো কোনোদিন আমরা গালি দেই নাই, এই কথা তো কোনো আলেমরা বলে নাই 5 কল্লি মাথায় না দিলে গুনাহ হবে। কেউ বলে নাই ও স্কুলে পড়ুয়া ছাত্র, স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও, কেউ বলে নাই। অন্তত আমি বলবো না, তোমারে সাহস দিয়া যাবো আজ। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল জীবনে ছাড়বা না, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার বীর জমানের দরকার নাই, আমাদের মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ বান্দা বড় দরকার। তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না, আদর্শ ডাক্তার হইও। তোমার ব্যবহারে যেন রুগীটা অর্ধেক সুস্থ হয়ে যায়, এমন ব্যবহার করবা না যে রুগী, সুস্থ রুগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে, এমন ব্যবহার দিও না রে বাবা। আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার। ও আল্লাহর বান্দারা, ওখানে থাইকেই তুমি নবীর তরিকা মতো চলো। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি জবাব দাও আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, একটু চিন্তা করে জবাব দাও। তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে হালাল খায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে কি ভাবছো
হুজুরদের কথা মিথ্যা, মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা হাদিস মিথ্যা? শুরুতেই বলেছি একটা ভুল পারলে বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত, কোরআন এমন সত্য, যার কাছে আল্লাহ কোরআন দিলেন সে আমার মায়ার নবী। কেমন নবী জানো না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, চোখ গরম করে তাকান নাই। একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে না, বলো আছে? দুনিয়া খুঁজো, একজন মনীষীর নাম বলো যে মিথ্যা বলে না। একমাত্র আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, যার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার!